মুসলিম উম্মার সামনে আজকে অনেক বেশি সংকট আছে, অনেক বেশি সংকট। এর মধ্যে এক নম্বর যে সংকটই মুসলিম উম্মার, তা হলো উম্মার জ্ঞানগত দৈন্যতা আছে। দিনের ক্ষেত্রে আমাদের জ্ঞান যথাযথ নয়, দুনিয়ার ক্ষেত্রেও নয়। আপনারা এবং আমরা কয়েকজন হলফ করে বলতে পারি যে আমরা কোরআনের অর্থ বুঝি, অথবা কোরআনের অর্থ আমি একবার আদ্যপান্ত পড়েছি, একেবারে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত। আচ্ছা, আজকে সকালে আপনারা একটু দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য সময় দিয়েছেন, কয়জন বলতে পারেন? এই সপ্তাহে আপনারা কয়টা বই পড়েছেন? আচ্ছা, রাসূলের জীবনীটা আপনারা পড়েছেন কিনা? সাহাবায়ে কেরামদেরকে জানেন কিনা? হাদিসের উপর একটা গ্রন্থ শেষ করেছেন কিনা? যে হাদিসের আমি একটি বই পড়েছি, সেটা ছোট যে কোনো একটা বই, এমনকি সংকলন হতে পারে। আমি তাফসীরের একটা বই পড়েছি, একটা তাফসীরের আদ্যপান্ত শেষ করেছি। ইসলামের ইতিহাস সম্পর্কে আমি কিছু পড়াশোনা করেছি। তাহলে আমাদের আছে জ্ঞানগত দৈন্যতা। অথচ এই দ্বীনের প্রথম শব্দ কি? ইকরা, পড়ো, পড়ুন, পড়ো। এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে হবে আল্লাহর নামে, যিনি সৃষ্টি করেছেন। আমরা পড়ি না, আমাদের বাচ্চারাও পড়ে না। এমনকি তাদের মধ্যে সেই পড়ার হ্যাবিট আমরা তৈরি করি না। আমাদের বাচ্চারা পড়লেও তারা একাডেমিক স্কুলের বইগুলো পড়ে, কলেজের বই পড়ে, ইউনিভার্সিটির বই পড়ে। যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার প্রেসক্রাইবড সিলেবাসের বাইরে কেউ পড়ে না। এখানে যারা মাদ্রাসায় পড়েছেন বা এখনো যারা তোমরা পড়ো, তোমরা জানো, আপনি যারা পড়েন আপনারা জানেন যে মাদ্রাসায় নির্ধারিত সিলেবাসের বাইরে আর কোনো পড়াশোনা নাই। আর এখনকার যুগে তো সত্যিকার অর্থে কথিত সোশ্যাল মিডিয়া তো আমাদের টাইম এমনি খেয়ে ফেলে, পড়ার সময় আমরা পাচ্ছি না। গোটা পৃথিবী জ্ঞান এবং প্রজ্ঞায় তার এগিয়ে যাচ্ছে, কিন্তু জ্ঞানের দিক থেকে আমাদের দৈন্যতা এভরিডে ইনক্রিজিং, প্রতিদিনই বাড়ছে। ফলে আমাদের জ্ঞান গতভাবে আমরা ব্যাপকভাবে পিছিয়ে আছি। আপনার বাসায় গেলে আপনি কেবল বিভিন্ন ধরনের আইটেম, বাসাকে ডেকোরেট করার জন্য অনেক আইটেম আপনি কেনেন, কিন্তু আপনার বই, নতুন কি বই বাজারে এসছে, সালফে সালিনের বইগুলো অনুবাদ হয়েছে কিনা, কোরআনের নতুন কি তাফসীর এসছে, হাদিসের নতুন কি সংকলন এসছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কি এসছে, আকীদার নতুন কি গ্রন্থ এসছে, এগুলো আমাদের চিন্তা চেতনার মধ্যেই নাই। এবং আমরা এই কারণে পৃথিবী নিয়ে আমরা বুঝি না, আখিরাত নিয়ে আমাদের, দিন নিয়ে আমাদের কোনো নলেজ নাই, দুনিয়া নিয়ে আমাদের কোনো নলেজ নাই। কিভাবে দুনিয়া পরিচালনা করতে হয়, দুনিয়া কিভাবে পরিচালিত হচ্ছে, কোন ডাইনামিক্সে এগেইনস্টে পৃথিবীটা চলে, সেগুলো আমাদের একেবারেই জানা নাই। এই কারণে আমাদের সকল আন্ডারস্ট্যান্ডিং ইমোশনাল, কেবল ইমোশনাল, ফিলিং গুড, আমার এটা ভালো লাগতেছে জন্য আমি এটা করছি অথবা এটা বলছি। এবং জাজমেন্টাল, আমরা তখন বিভিন্ন ইস্যুতে আমরা জাজমেন্ট দেওয়া শুরু করে দিই। লোকেরা অনেক বেশি জাজমেন্টাল তখন হয় যখন তাদের নলেজের ঘাটতি থাকে। নলেজের ঘাটতি যখন জ্ঞানের উপর তারা অনেক বেশি রিচ হয়, জ্ঞান তাদের অনেক বাড়ে, তখন তারা জাজমেন্টাল কমে, তারা জাজমেন্ট তখন কম করে। আপনি জানেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর কাছে দূর থেকে একজন লোক আসলেন 40টি মাসালার উত্তর জানার জন্য। তিনি 37টির ব্যাপারে বলেছেন আমি জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাবিঈ, সিনিয়র তাবিঈ এবং প্রথম হাদিস সংকলকদের একজন, মুওয়াত্তা ইমাম মালিক। এবং আমরা মালিকি মাযহাব যেটি বলি, যার ফিকহি দর্শন এবং ফিকহি মূলনীতির উপর ভিত্তি করে এই একটা স্কুল অফ থট, হাজার না লক্ষ লক্ষ মাসালা যে মূলনীতির উপর ভিত্তি করে সমাধান করা হয়েছে। তিনি একাধারে মুহাদ্দিস, একাধারে মুফতি, মুফাসসির, তাবিঈ। এরকম একজন ব্যক্তি 37টি মাসালার ব্যাপারে বললেন লা আদরি, আমি জানি না। লোকেরা বলে ইয়া ইমাম, আপনি যদি বলেন লা আদরি, জানেন না, তাইলে কি বলবে, মানুষ কি বলবে? তখন তিনি বললেন তোমরা যাও, মানুষকে বলে দাও মালিককে প্রশ্ন করেছিলাম 40টি, এর মধ্যে 37টির ব্যাপারে উনি বলছেন আমি জানি না, যাও মানুষকে বলে দাও। মানুষ যখন অনেক বেশি জ্ঞান রাখে তখন তারা জাজমেন্টাল হয় না। মানুষের জ্ঞান যখন কমে তখন সে প্রত্যেক ব্যাপারে অপিনিয়ন দেওয়া শুরু করে দেয়। এবং উম্মার বর্তমান অবস্থা হচ্ছে তাই, নো ডিপার নলেজ, গভীর কোনো জ্ঞান নাই, তাত্ত্বিক কোনো বিশ্লেষণ নেই, অথবা আমরা চিন্তাধারার মধ্যে একেবারে নাই। এটা এক নম্বর সংকট। এবং এই সংকটটা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে করে ফেলেছে। 2 নম্বর আমাদের সংকট হচ্ছে আখলাক, চরিত্রগত। আপনি বলেন তো আমাদের কয়জনের চরিত্র আছে? আপনি বলেন তো গত এক সপ্তাহে আপনি একটা মিথ্যা কথা বলেন, এরকম কে আছেন বলেন? কোনো মিথ্যা কথা বলেন না। গত
এক সপ্তাহে আপনি কোনো মানুষকে ধোকা দেন না, কোনো মানুষকে কষ্ট দেন না, এবং কারোর সাথে আপনি কটু আচরণ করেন না, কটু কথাবার্তা বলেন না, কারো সামান্যতম ক্ষতি সাধন করেন না, কারো থেকে বেশি নেন না, কম দেন না। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি উত্তম আচরণ করেছেন। আখলাকের কথা আমি বলছি, আল্লাহর সাথে না, মানুষের সাথে, সৃষ্টির সাথে আপনার আখলাকটা কেমন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো জিনিস আমলে দাড়ি পাল্লাকে ভারী করবে, তোর মধ্যে কি? এক নম্বর হচ্ছে আখলাক, আর দিন ওয়াল খুলুক। দিন পুরাটাই চরিত্র, চরিত্রকে আমরা উন্নত করতে পেরেছি। অথচ আল্লাহ রাসূল ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিষ্ঠিত। তিনি নবী হওয়ার পূর্বেও লোকেরা তাকে আস-সাদিক এবং আল-আমিন বলতো। আস-সাদিক আল-আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আমাদের মধ্যে একটা গুণ বলেন তো, আপনি পরম সত্যবাদী, আপনি একটা গুণের কথা বলেন, আপনি কখনোই মিথ্যা কথা বলেন না। আপনি একটা গুণের কথা বলেন, আপনি এমন বিশ্বস্ত যে কেউ আপনার কাছে কথা অথবা আপনার কাছে কোনো সম্পদ আমানত রাখলে আপনি সময় মতো তাকে ফেরত দেবেন। এমনকি আপনারা যারা চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরির ক্ষেত্রে আপনারা যেখানে চাকরি করেন ওখানে শতভাগ আপনি যতটুকু সময় দেওয়ার ব্যাপারে এন্টাইটলড অথবা এগ্রিড কন্ডিশন, শর্ত আছে, ওইটুকু সময় আপনি বাস্তবে সেখানে দিচ্ছেন। আপনি তো ঢুকে সেখানে অথবা 2 ঘন্টা ফেসবুক, 3 ঘন্টা ইউটিউব, 4 ঘন্টা পত্রিকা পড়বেন, এরপরে তো গল্প গুজব আছেই, এরপরে দিন শেষে কোনো কাজ নেই। অথচ আপনি সেখান থেকে প্রতিষ্ঠান থেকে স্যালারি নিচ্ছেন। অথবা আপনি একজন আলেম, আপনাকে প্রচুর পড়াশোনা করা দরকার, এরপরে আপনি মানুষকে খুতবা দেবেন বা মানুষের কাছে দিন এর কথা বলবেন, আপনি কতটুকু করছেন? এটা তো আমানতদারি, দিন তো আমানতদারি। ইন্না হাযাদ দীনা ইন্না হাযাদ দীন ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন এই ইলমটা হলো দিন, ইলমটা পুরোটা দিন। তোমরা কার কাছ থেকে দিন নিচ্ছ দেখো। যিনি দিন এর কথা বলেন তিনি কি পড়াশোনা করে বলছেন? তার কতটুকু পড়াশোনা আছে? হাউ মাচ টাইম she spends every day for studying Islam, ইসলাম পড়ার জন্য তিনি কতটুকু সময় দিচ্ছেন? আমি আমানতদারিত্বের কথা বলছি সব জায়গায়। আপনি যখন মানে বাজারে জিনিস বিক্রি করছেন, আপনি দোকান দাঁড়ি করেন, আপনি যখন পণ্য বিক্রি করেন, আপনি কি চিন্তা করেন যে আমি সবচেয়ে ভালো পণ্যটা মুসলমানের কাছে বিক্রি করব? আপনি তো সবচেয়ে খারাপটা বিক্রি করতে চান, কারণ খারাপটা বিক্রি করলে লাভ বেশি। যারা মেডিসিনের ব্যবসা করে আপনি জানেন সবচেয়ে যে কোম্পানিগুলো সবচেয়ে কি খারাপ, ওদের একটা ওষুধ বিক্রি করলে একই দাম, কারণ সকল কোম্পানির ওষুধের দাম একই। তো আপনি ওই কোম্পানির দাম ওষুধ বিক্রি করলে 100 টাকা, আপনার 70 টাকা লাভ। আর ভালো কোম্পানির ওষুধ বিক্রি করলে 100 টাকা, আপনার 10 টাকা লাগে। আপনি ওটা বিক্রি করবেন না, ভালো কোম্পানিটা। আপনি বারবারই সেখানে গেলে বলবেন, মানে লোকে এখানে গেলে না এটা না অন্য কোম্পানিটা আছে, ওটাও ভালো। মিথ্যাবাদী আপনি। ইউ আর সেলিং ইউর রিলিজিয়ন, আপনি আপনার দ্বীনকে বিক্রি করে দিচ্ছেন বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ বলেছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। একদল লোক তারা এই দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের বিনিময়ে দ্বীনকে বিক্রি করে দিচ্ছে, আপনার কথাকে আপনি বিক্রি করে দিচ্ছেন। আপনি বলেন তো অমুসলিমরা জানে যে এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী জাতি হলো মুসলমানরা, কারণ মুসলমানরা কথায় কথায় মিথ্যা কথা বলে। আপনার সন্তানদেরকে আপনি কি শিখিয়েছেন? আপনি সন্তান কয়টা সন্তান সত্য কথা বলে? কতজন সত্য কথা বলে? দেখেন তো, মিথ্যাই তাদের পেশাতি। অথচ এদেরকে কে মিথ্যাবাদী বানিয়েছে? এদেরকে মিথ্যাবাদী কে বানালো? এটা তো আমাদের এনভায়রনমেন্টে, আমাদের আখলাক, আমাদের চরিত্র। আমরা যখন আলোচনা করি, আমাদের আলোচনায় দেখবেন কেবল মানুষের ব্যাপারে বিদ্বেষ। আমাদের সন্তানদের সামনে আমরা মানুষের ব্যাপারে বিদ্বেষ পোষণ করি, তাইলে বিদ্বেষ ওদের অন্তরে তৈরি হয়ে গেল, ভালোবাসা তাদের অন্তরে তৈরি হয় না। গোটা জাতি ডুবে আছে, গোটা মুসলিম উম্মাহ ডুবে আছে। দেখবেন একজন আরেকজনের সাথে মারামারি, একজন আরেকজনের সাথে ঝগড়া ইত্যাদি নিয়ে কেবল বিশ্বকার। আখলাক ডেভেলপ করলো কই? আখলাক তো ডেভেলপ করে নাই। অথবা সুলুকি প্রবলেম আমাদের সবচেয়ে। এই কারণেই আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমাদের মুসলিম উম্মাহর প্রবলেম আকীদাগত বা আখলাকি। আকীদাগত প্রবলেম এবং আখলাকগত প্রবলেম। আমি মনে করি আকীদার চেয়ে আখলাকি প্রবলেম অনেক বড় বেশি। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেরকম কাজ করেছেন এরকম কাজ করে গিয়েছেন। এইরকম একজন বিদগ্ধ আলেম, তিনি তার গবেষণার ফসল বলছেন আমি এটা বুঝতে পেরেছি যেটা আখলাকি প্রবলেম অনেক বেশি। আখলাক, চরিত্র, কিয়ামতের দিন চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মানুষ সেদিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, সেদিন আপনাকে প্রত্যেকটা জিনিসের জন্য হিসাব করা হবে। ভাই বল, একটা আখলাক ডেভেলপ করেন না প্লিজ। আপনি বলেন আমি উম্মাহর জন্য আখলাক ডেভেলপ করেছি। আপনি সমাজে
যে সমাজে আপনি থাকেন, এই সমাজের কতজন মানুষকে আপনি চেনেন বলেন? এই সমাজের মানুষের জন্য আপনার কন্ট্রিবিউশন কেমন আছে? আমরা তো কেবল সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক, নিজকে ছাড়া আপনি চিন্তাই করি। আপনি সম্পদ বাড়লে আপনার ভোগের পরিধি আপনি বাড়াতে চান, কিন্তু আপনার সম্পদ বাড়লে যে আপনি অন্যের জন্য সাহায্য করবে সেই চিন্তা চেতনা তো আপনার মাঝে নাই। সেটা আমাদের মধ্যে একেবারে ডেভেলপ করে না। এটা আমাদের 2 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম, আমাদের তাখাল্লুফ, আমরা সব দিক থেকে পিছিয়ে আছি, কোনো দিক থেকে আমরা এগিয়ে নাই। গোটা পৃথিবীতে আপনি যেই দিক থেকে বলেন না কেন আমরা পিছিয়ে আছি। এডুকেশনে আপনি বলেন তো, আমরা কি এমন কোনো মাদ্রাসা ডেভেলপ করতে পেরেছি যেটা ইউরোপের ইউনিভার্সিটি গুলো সমান? অথবা আমাদের কোনো এমন ইউনিভার্সিটি আছে কিনা যেটা ইউরোপের ইউনিভার্সিটি সমান? আপনি 200 বছর আগে, 500 বছর আগে গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে, সেটা তো সত্য, কিন্তু এখন কি অবস্থা? নাও টক অ্যাবাউট দিস। আপনি এমন একটা মাদ্রাসা বানাতে পেরেছেন, মানে স্কুল বানাতে পেরেছেন যেটা এই পৃথিবীর এরকম সমান? অথবা আপনি বলেন তো এমন কোন, মানে এমন একটা জায়গায় বলতে হবে যে জায়গাটা আমরা, আচ্ছা আপনি যদি ডেভেলপমেন্টের কথা বলেন, আপনাকে যদি বলা হয় আপনি কি এশিয়ার দেশগুলোতে থাকবেন, মিডল ইস্টে থাকবেন, নাকি ইউরোপে গিয়ে থাকবেন, না আমেরিকাতে থাকবেন, আপনি এক বাক্যে বলবেন না আমেরিকাতে থাকতে চাই, কারণ ওটা ইট ইজ লাইক হেভেন, এটা হেভেনের মতো। এখন মিডল ইস্টের লোকেরা আমেরিকায় থাকে, অথবা ইউরোপে, অস্ট্রেলিয়াতে গিয়ে থাকে। আপনি দেখেন অস্ট্রেলিয়াতে যদি আপনি সিডনিতে যান, অথবা যদি আপনি পার্থতে যান, তাহলে আপনি দেখবেন ওইখানে মানে এত পরিমাণ পুরুষ তারা আরবীয়, মানে এই যে তারা জুব্বা পরে, এত পরিমাণ নারী তারা হেজাব পরে, আপনার মনে হবে এটা কি আরব দেশে আসলাম নাকি? এরকম আপনার মনে হবে। নিউ ইয়র্কে আপনি ঘুরলে মনে হবে আমি আরব দেশে আসলাম। অথবা আপনাকে ব্রিটেনে যদি আপনি ঘুরেন, লন্ডন সিটিতে, তাহলে আপনার কোনো পাড়ায় গেলে মনে হবে এটা মনে হয় মুসলমানদের দেশ। তার মানে এখান থেকে লোকেরা ওইখানে হিজরত করে যাচ্ছে। অথচ এখান থেকে মুসলিম দেশে হিজরত করে আসার কথা ছিল, কিন্তু আমরা মুসলিম দেশগুলোকে এরকম সেফ হ্যাভেন মানুষের জন্য বানাতে পারিনি। আমরা পিছিয়ে আছি সকল ধরনের পাবলিক ফ্যাসিলিটির ক্ষেত্রে, পিছিয়ে আছি। আপনি আরব দেশগুলোতে থাকতে হলে আপনাকে পয়সা দিয়ে থাকতে হবে, অথচ আপনি ইউরোপে গেলে আপনাকে পয়সা দেওয়া হবে। তোমার চাকরি নাই, তুমি অসুস্থ, তোমার জন্য মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি। তোমার চাকরি নেই, আমি তোমাকে টাকা দিচ্ছি। আর আরব দেশে গেলে আপনাকে প্রত্যেক বাচ্চার জন্য টাকা দেয়। আপনি কেন আমার দেশে থাকবেন? টাকা দিয়ে থাকতে হবে। তাহলে আমরা সে ফ্যাসিলিটি ডেভেলপ করছি, আমরা কি ওইরকম উন্নত করতে পেরেছি? অথচ আমাদের ফান্ডের অভাব নেই, টাকার অভাব নেই, প্রচুর পরিমাণ টাকা মুসলমানদের হাতে আছে, কিন্তু এগুলো মুসলমানদের দেশের উন্নয়নের জন্য না, এগুলো ইউরোপের উন্নয়নের জন্য কাজে লাগে, এগুলো আমেরিকার উন্নয়নের জন্য কাজে লাগে। আমরা এই দিক থেকে ব্যাপকভাবে পিছিয়ে আছি। আমরা আরেকটা জায়গায় পিছিয়ে, তা হচ্ছে আমাদের নেতৃত্ব। যেই আলোচনা আমি সবার শেষে আসবো, এবং এটা আমার আজকের ফোকাল পয়েন্ট। আমরা আরেকটা জায়গায় পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের চিন্তার জগতে আমরা পিছিয়ে আছি। আপনি বলেন আমাদের কতজন বুদ্ধিজীবী আছে, কতজন গোটা পৃথিবীকে লিড করতে পারে এরকম বুদ্ধিজীবী আছে? আব্দুল হামিদ আবু সুলাইমান তিনি বলেছেন, মুসলমানদের মূল প্রবলেম ক্রাইসিস ইন দ্য মুসলিম মাইন্ড। মুসলমানদের মূল প্রবলেম হল তার চিন্তাগত, দর্শনগত। চিন্তা নাই। আপনার এবং আমাদের কতটুকু চিন্তা আছে বলতো? খাই দাই ঘুমাই, এর বাইরে কি আছে? খাই দাই ঘুমাইয়ের বাইরে কি আছে? আপনি উম্মাহ নিয়ে কতটুকু চিন্তা করেন, আপনি ইসলাম নিয়ে কতটুকু চিন্তা করেন, আপনি মুসলমানদেরকে নিয়ে কতটুকু চিন্তা, আপনি আখিরাত নিয়ে কতটুকু চিন্তা করেন, আপনার দ্বীনের নিয়ে আপনি কতটুকু চিন্তা করেন, আপনার দ্বীনের কতটুকু চিন্তা আছে বলেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা বলেন, আপনারা বাংলাদেশের দিন এর পরিবেশ তৈরি হবে, এই জন্য আপনাদের কত ধরনের চিন্তা আছে, কতজন এটা নিয়ে ভাবেন না এখানে আমি একটা দিনই এনভায়রনমেন্ট দেখতে চাই। যাই হোক না কেন, আমার যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকুক, আমার যে রাজনৈতিক দর্শন থাকুক, অথবা আমার যে থিওলজিক্যাল দর্শন থাকুক, আমার যে জুরিসপ্রুডেন্সিয়াল অ্যাফিলিয়েশন থাকুক, আমি যে ফিকহি দর্শনই মানি না কেন, কিন্তু আমি এখানে একটা ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি হোক, আমি এটা চাই। কয়জন আছে এই ফিলিং? কয়জনের মধ্যে আছে দিনের প্রতি এই, অথবা দিন নিয়ে গভীরভাবে ভাবা, কেন আমার দেশে দাওয়াতি কার্যকলাপ সঠিকভাবে চলছে না? তাহলে প্রবলেমটা কি? কেন মাদ্রাসাগুলোতে সঠিক বড় আলেম তৈরি হচ্ছে না? এটা নিয়ে কে চিন্তা করবে? এটা তো আপনাদের চিন্তা করার ইস্যু, এটা তো আপনাদের ভাবার ইস্যু। মুসলিম উম্মার মধ্যে চিন্তা করার লোক নাই। তারা কেবলমাত্র খাবে, ঘুমাবে, আর তারা ফুর্তি করবে, এর মধ্যে তারা তাদের জীবনটাকে ব্যয় করে দিয়েছে। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে যারা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সাথে সাহাবীরা, তখন তো তিনি তো খলিফা, তখন তার সামনে তো সবাই যারা আছে এর মোস্ট অফ দেম সাহাবী, তিনি তাদেরকে একটা ঘরে আনলেন, ডাকলেন সিনিয়রদেরকে, এবং বললেন, তোমরা কেউ একজন তুমি বলো তো তুমি কি হতে চাও, কি বলে তুমি কিছু একটা করতে পারবে। একজন দাঁড়িয়ে বলল, আমি চাই আমার গোটা ঘর যদি স্বর্ণ দিয়ে ভর্তি হয়ে যায়, তাহলে এই সব স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। আরেকজন দাঁড়িয়ে বললে, এই ওর পাহাড় যদি স্বর্ণে পরিণত হয়, আমি সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। আরেকজন বলছে, এই যদি হয় এই করবে, এই করবো। কিন্তু ওমর যেন তার চেহারায় কোনো স্যাটিসফ্যাকশন দেখা যাচ্ছে না, মানে ওনার কথা যে তিনি খুবই
অনুপ্রাণিত, খুশি, এটা মনে হচ্ছে না। তো লোকেরা বললো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হইলে কি চাইতেন? তিনি বলেন, আমি হলে চাইতাম আমার এই ঘরটা আবু উবাইদা ইবনুল জাররাহ, মুআয ইবনে জাবাল, হুযায়ফা ইবনে আল ইয়ামানের মতো লোকে ভর্তি হয়ে যাক, যাদেরকে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য কাজে লাগাতে পারব। কার মতো মানুষ হোক? একজন হুযায়ফা ইবনে আল ইয়ামান, হুযায়ফা আল ইয়ামান, অথবা একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, অথবা একজন মুআয ইবনে জাবালের মতো লোক হোক। মানুষ তৈরি করা ওমর রাদিয়াল্লাহু বুঝতে পেরেছেন। এবং এই কারণে তৎকালীন পারস্য এবং রোমান, দুটো বিশাল সভ্যতা, দুটো সুপার পাওয়ার, আধুনিক যুগে যদি বলি ইউরোপ এবং আমেরিকা, এই দুটো মুসলমানদের পায়ের নিচে এসে পড়েছে। কারণ তাদের ভিশন ছিল, তারা বুঝতে পেরেছে যে উম্মার জন্য করণীয় কি, উম্মার প্রবলেম কি, উম্মার জন্য আদর্শ কি। এটা তারা ভেবেছেন এরকম লোক, এমন জ্ঞানী, এমন প্রজ্ঞামান, এমন বুদ্ধিজীবী এটা তৈরি করতে। এখন বলেন তো বাংলাদেশের বুদ্ধিজীবী বলতে কাদেরকে বোঝানো হয়? অধিকাংশ নাস্তিক এবং বাম ঘরানার। আপনি আলেম অথবা ধরেন দান ঘরানার বুদ্ধিজীবী খুঁজেও তো পাবেন না। এবং গোটা বিশ্বের চরিত্র এরকম, গোটা বিশ্বে আপনি যান একই অবস্থা। আপনি ওর কাছ থেকে ফিলোসফি ধার করা লাগে, দর্শন ধার করা লাগে, অমুকের কাছ থেকে ধার করা লাগে, আমাদের নাই। আপনি নিজেও এটা চিন্তা করেন না, আপনার সন্তানদেরকেও এরকম বানাবেন, এটা আপনি কখনো ভাবেন না যে আমার একটা সন্তানকে আমি দিনের জন্য অ্যাসেট হিসেবে তৈরি করতে চাই। এই স্বপ্ন আপনার মধ্যে জাগে না, এটা আপনার মধ্যে ভাবনাও জাগে না। এটার কারণ কি? কারণ হচ্ছে উম্মাহ কেন্দ্রিক চিন্তা আমাদের মধ্যে নাই। আপনি মনে করেন আপনি সফল, মানে আপনি অনেক টাকা পয়সা কামান, আপনি ভালো ব্যবসা বাণিজ্য আপনি চালাচ্ছেন, ভালো চাকরি করছেন, ভালো ইনকাম করতেছেন, ব্যাস আমি সফল। সফলতা আপনার এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, উম্মাহ সাফার করছে, উম্মার ব্যবসায়িক কোন অ্যাটিটিউড ডেভেলপ করে নাই। আপনি বলেন তো, আপনি এখনো যদি কোনো পণ্য কিনতে চান, কার পণ্য কিনবেন? আপনি সাবান কিনতে গেলে ইহুদিদের সাবান কেন লাগবে? খ্রিস্টানদের সাবান কেন লাগবে? আপনি যদি ইলেকট্রনিক কোনো পণ্য কিনতে চান, মোবাইল থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে অন্য যত ডিভাইস, এমনকি ক্যামেরা, এমনকি সাউন্ড সিস্টেম, আপনি বলেন মুসলমানরা কোনটা আবিষ্কার করেছে? একটা নাম বলেন যেটা মুসলমানরা আবিষ্কার করছে। আপনি যদি বলেন যে এই মোবাইলটা এটা ইউরোপ অথবা আমেরিকা আবিষ্কার করছে, যদি ইহুদি আবিষ্কার করে দিলে এটা 1 নম্বর, খ্রিস্টানরা আবিষ্কার করলে 1 নম্বর, প্রায় 2 নম্বর, চায়না আবিষ্কার করলে 3 নম্বর, মুসলমানরা আবিষ্কার করলে কোনো নম্বর নেই। এটা আপনি ছুড়ে ফেলে দিবেন বঙ্গোপসাগরে। এটা আবার কি? এটা কোনো প্রোডাক্ট হলো নাকি? আমাদের শব্দ বানায় জিনিস বড়, সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে আমাদের ফ্যাক্টরি, অথবা আমাদের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো জিনিসগুলোতে বসবাস করে। তাহলে আপনি কোন জায়গায় উম্মাহকে আপনি নিয়ে গেছেন? আপনি একটা বড় ব্যবসায়িক হাউস তৈরি করতেন, যেখানে 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হতো, 1000 কোটি টাকা লাভ হতো, এগুলো আপনি মুসলিমদের জন্য আপনি ব্যয় করতেন। কম কত মুসলমানদের ভালো পণ্য দিতেন। আপনি এলাকায় ব্যবসা করেন, আপনি এটা করতে পারতেন যে আমার এলাকার এই দোকানটা হবে সবচেয়ে ভালো পণ্যের দোকান, কম দামে কিন্তু ঘরে সবচেয়ে ভালো জিনিস পাবে। আমি যা প্রডিউস করছি সবচেয়ে ভালো কিন্তু কম দাম, অথবা দাম ঠিক আছে কিন্তু সবচেয়ে ভালো। এটা আপনি করেছেন বা এই অনুভূতি আছে? আপনি অনেক সম্পদের মালিক হতে চান কেন? তার নিজের ভোগ বিলাসের জন্য। অথচ আপনি কি এটা চিন্তা করেছেন যে আমি অনেক সম্পদের মালিক হতে চাই কারণ আমার এলাকায় একটা মসজিদ বানাতে হবে, আমার এলাকায় মাদ্রাসা বানাতে হবে, আমার একটা ইসলামিক স্কুল বানাতে হবে, আমি ওই জন্য 10 জন আলেমকে স্পন্সর করবো, আমি দাওয়াতে এই কাজটাকে প্যাট্রোনাইজ করবো। এটা তো করেন না কেন? এই মসজিদ আজকে দেখেন আমরা কতদিন পর্যন্ত এখানে সাফার করছি, আপনাদের 13 টাকা থাকলো না, কেন থাকলো না? আপনাদের কার কাছে জবাব দিতে? আপনি কি করেছেন? আপনি একটা চাকরি করেন 3-4-5 ঘন্টা, 6-7 ঘন্টা, এরপরে এসে আপনি ফেসবুক টিপান, এরপরে আপনি এসে রাজনীতি গল্প করেন, কারণ আপনি আর বাকি সময় কাজ করলেন না কেন? কি করেছেন আপনি? আপনি তো কমপক্ষে দুনিয়ার অথবা আখিরাতের দুইটার থেকে একটা কাজে থাকবেন, অথবা দুনিয়ার এবং আখিরাতের কাজে থাকবেন। আপনি দুনিয়ার কাজেও না, আখিরাতের কাজেও নাই। সম্পদ উপার্জন মুসলমানদের জন্য করেই দেখেন আল্লাহ তাআলা কি তৃপ্তি আপনাকে প্রদান করেন, কানাআত, স্যাটিসফ্যাকশন, প্লেজার, এটা আপনি পাবেন। তখন আপনি বারাকাও পাবেন। আত্মকেন্দ্রিক হলে কোনোদিন আপনি বারাকা পাবেন না। আপনি মুসলমানদের জন্য ইসলামের বা মুসলমানদের সম্মান বাড়বে, ওই রকম একটা প্যাটার্ন মুসলমানদের আছে। অস্ত্রগুলো কিনতে হলে আমাদেরকে, এমনকি বাংলাদেশে যদি আপনি রিক্সার যে কি বলে এগুলোকে, চাকার মধ্যে থাকে, এটা কি বলে? শিক। এই শিকগুলো চায়না থেকে আবিষ্কার হয়, চায়না থেকে মানে আমদানি হয়। তো আপনার যদি একটা শিকও বানাতে পারি না, রিক্সা চালাও, যেটা আমাদের এখানকার ন্যাশনাল ভেহিকল, মানে আমাদের জাতীয় বাহন, জাতীয় বাহনের এই শিকগুলো বানাতে পারি না। এমনকি এটা যে অয়েলও তো আমরা বানাই না, এটাও এখান থেকে ইম্পোর্ট করতে হবে। কাগজ বানাতে পারি না আমরা, কি বানাচ্ছি? তাহলে কি করছি? কিছুই তো না। এই জায়গাটাতে কাকে আপনি ইয়ে করবেন? আমাদের বিজনেস অ্যাটিটিউড ডেভেলপ করে নাই, অথচ মুসলমানরা ব্যবসায়ী ছিল। বাংলাদেশে এই ইসলাম নিয়ে এসছে কারা? ব্যবসায়ী ইসলাম নিয়ে এসছে। কোন জায়গাতে ইসলাম নিয়ে এসছে?
বাংলাদেশ ব্যবসা ইসলাম নিয়ে এসেছে নদী পথে, কারণ আরবরা ওইখানে লোহিত সাগর, পারস্য উপসাগর, আরব সাগর এবং ইন্ডিয়ান ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর হয়ে তারপরে বাংলাদেশে এসে এতগুলো সাগর অতিক্রম করে, নদী সাগর অতিক্রম করে তারা বাংলাদেশে এসে ব্যবসা করছেন। এবং তারা এই বাংলাদেশে তাদের পোর্ট ছিল, এটা তাদের ছিল স্টেশন। যেমন এখন ইয়ে হচ্ছে আপনার সিঙ্গাপুর হচ্ছে স্টেশন ওয়ার্ল্ডের, অথবা দুবাই হচ্ছে স্টেশন, অথবা কেপ টাউন হচ্ছে আফ্রিকা, সাউথ আফ্রিকা, এটা হচ্ছে স্টেশন। এখান থেকে অন্য জায়গায় যায়। এই বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর এই অঞ্চলটা ছিল হচ্ছে কি স্টেশন। এখান থেকে যেটা হচ্ছে লোকেরা, এখানকার মুসলিমরা, আরবরা ব্যবসা করতে যেত যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। ওই ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে 100% মানে, বা ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি বড় মুসলিম দেশ কেমনি হল? এখান থেকে ব্যবসা করতে যেত ওখানে। আমাদের লোকেরা এখানে ব্যবসা করতে এসেছে এবং ব্যবসার মাধ্যমে তারা দিন প্রচার করেছে, ব্যবসায়ীরা দিন প্রচার করেছে। আপনি শাহজালাল অথবা শাহপরান অথবা যাদের কথা বলেন, কয়জন এসেছে, কিন্তু ব্যবসায়ী তার চেয়ে অনেক বেশি। ব্যবসায়ীরা, মুসলমান ব্যবসায়ীরা তারা দিনের ব্যবসা করে। কেবল তারা তাদের পণ্য ব্যবসা করে, তারা দিনের ব্যবসা করে, তারা দিনও মানুষের কাছে পৌঁছে দেয়। তারা মানুষকে সার্ভিস দিয়েছে, মানুষ দেখেছে এর চেয়ে ভালো মানুষের হতেই পারে না। অতএব তাদের আদর্শ লোকেরা গ্রহণ করবে। এই আদর্শ গ্রহণ করার জন্য আপনাকে ব্যবসায়িক, আপনার অর্থ যাদের হাতে থাকে তারাই ইনফ্লুয়েন্স। কেন আমেরিকার সবাই তাবেদারি করে? কারণ তার কাছে টাকা আছে, কারণ তার ডলার ছাড়া আপনি চলতে পারেন না। আপনার দেশ অচল যদি তার ডলার আপনার রিজার্ভ না থাকে। কিন্তু আমাদের তৈরি কোনো কিছু কারেন্সি তৈরি হয় নাই, অথচ এখানে প্রায় 57টা মুসলিম দেশ আছে। এখানে চিন্তাগত, এখানে ব্যবসাগত অথবা এখানে দর্শনগত এই প্রবলেম আছে। আমাদের এই আইডিয়াই নেই যে আমাদের দেশকে কিভাবে উন্নত করতে হবে, এটা ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, এই আইডিয়া আমাদের না নাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা করতে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। ব্যবসায়িক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উৎসাহ করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন কোরআনে এবং সূরাতুল জুমাতে ব্যবসার কথা। ওয়া ইযা রাআউ তিজারাতান আওলা, যখন তারা ব্যবসা দেখবে। সাহাবায়ে কেরামদের সিনিয়ররা সবাই ব্যবসায়ী ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফ, এরা সবাই ব্যবসায়ী ছিলেন। তো আমাদের এই জায়গাটা কোথায়? এটাকে আপনারা এই করেন ব্যবসা, অথবা আপনি চাকরি করেন, যাই করেন না কেন, সম্পদটাকে আপনি আরো বাড়ান, কিন্তু এটা দুনিয়ার জন্য, এটা আখিরাত কেন্দ্রিক আপনি করেন। এমন কিছু করে যেটা অন্যদের জন্য আদর্শ হবে। এখন ব্যবসায় বাংলাদেশে বড় বড় অনেক ব্যবসা আছে যেগুলো হিন্দুরা নিয়ন্ত্রণ করে। আপনি বলেন হ্যাঁ ওদেরটাই ভালো, মানে আপনারটা ভালো, এটা কর্ম করবে লোকেরা যে এটাই ভালো, সবচেয়ে ভালো, এটা আমাদেরকে বলতে হবে। আমাদের বড় আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের নেতৃত্ব, যে পয়েন্টটাতে আমি এখন আসতে চাই, মহা প্রবলেম আমাদের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমাদের আসলে নেতৃত্ব নাই। আমাদেরকে নেতৃত্ব প্রদান করবে কোন লোকের খুবই অভাব। একজন আবু বকর আমাদের নাই। যখন রিদ্দারা, মুরতাদরা অথবা যাকাত অস্বীকারীরা অথবা ভণ্ড নবীরা বলবে যে আমি আমার নবী এবং লোকেরা তার অনুসারী হবে, অথবা লোকেরা বলবে আমরা যাকাত দেব না, আমরা নিজেরা যাকাত দেবো, আবু বকরের কাছে যাকাত দেব না, অথবা লোকেরা তারা বলছে আমরা আগে ইসলাম প্র্যাকটিস করতাম, এখন প্র্যাকটিস করবো না। যখন আবু বকর গর্জে উঠে বলবেন ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুম আলা মানইহা ওয়াল্লাহি লাউ কাতালান্না মান ফাররাকা বাইনা আস-সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম, যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই, আমি জিহাদ করব তার বিরুদ্ধে। আল্লাহর কসম, যে রাসূলের সময়ে উটের রশির যাকাত দিত কিন্তু এখন যাকাত দিতে অস্বীকার করছে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তারা বাধ্য হয়েছে। ভণ্ড নবীরা কেউ তারা ফিরে এসেছে ইসলামে, তারা ভুল বুঝতে পেরেছে, বাকিরা যুদ্ধের মধ্যে নিহত হয়েছে। অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পার্সিয়ানরা এবং রোমানরা তারা ভয়ে তারা তটস্থ থাকতো, কাঁপতে থাকতো, তাদের সিংহাসনে বসে তারা থামাতে থাকতো, কখন আবার ওমর তাদের দিকে চোখ তুলে তাকায়। তাই এইরকম লোক এমন লিডার কবে তৈরি হবে? এই লিডার আমাদের সত্যিকার আমাদের মুসলিম উম্মাহর মধ্যে তৈরি হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের 3 ধরনের শত্রুর কথা বলেছেন কোরআনে। এক ধরনের শত্রু হলো, এটা হচ্ছে আবু জাহেল টাইপ, যার কথা সূরা আল আলাকে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। ইন্নাল ইনসানা লা, এই ইনসান বলতে আবু জাহেল, লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকা রুজা আফরাআইতা আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আফরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আফরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত তাকওয়া। আপনার কি মনে হয় ও যদি
ও তো আল্লাহ রাসূলকে বাধা দিচ্ছে নামাজ আদায় করতে, কিন্তু ও যদি হেদায়েতের উপর থাকতো, ও যদি তাকওয়া অবলম্বন করতে, তাহলে কি বিশাল একটা মানুষ হিসেবে পরিণত হতো। আবু জাহেল প্রশংসা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ইয়েতে, মানে পরোক্ষভাবে আল্লাহ আবু জাহেলের প্রশংসা করছেন। কারণ কি? রাসূল সাহেব আপনি জানেন, রাসূল সাহেব আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, এই দুইজনের যে কোনো একজনকে আপনি মুসলমান বানান। একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব, আর একজন আমর ইবনে শামস। আমর মানে হচ্ছে ওমর এবং আমর, দুজন একজনকে আপনি মুসলমান বানান। রাসূল সাহেব বুঝতে পেরেছেন আবু জাহেলের পটেনশিয়াল আছে, আবু জাহেলের বিশাল পটেনশিয়াল আছে। সে কি? সে হচ্ছে ওই সময়ের বুদ্ধিজীবী। আবু জাহেল ওই সময়ের বুদ্ধিজীবী। ওই সময় বুদ্ধিজীবীদের মধ্যে একটা আবু জাহেল আর আরেকজন বুদ্ধিজীবী হচ্ছে ওমর। দুজন একজন যদি মুসলমান হয় তাহলে ইসলাম এগিয়ে যাবে। রাসূলুল্লাহ দূর করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের মধ্যে অনেক বেশি পটেনশিয়াল দেখেছেন এবং আল্লাহ তাআলা ওমরকে ইসলামে দীক্ষিত করেছেন। কিন্তু রাসূল তো দুজনের জন্য দোয়া করেছেন। প্রিয় ভাইরা, এটা এক ধরনের শব্দ, তারা বুদ্ধিবৃত্তিক ভাবে, মানে আপনার শব্দের মার পেছে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে, ঘায়েল করতে চাইবে। আর একটা হচ্ছে আবু লাহাব টাইপের। আল্লাহ সুবহানাহু বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব কিন্তু সেলিব্রিটি সোশ্যাল, কারণ ও তো আবু লাহাব। লাহাব মানে কি? লাহাব মানে হচ্ছে আগুনের লেলিহান, মানে এত সুন্দর, লাল সুন্দর, অসম্ভব সুন্দর। এবং তার একটা কাপল, এখন দেখেন কাপল ব্লগ হয়, স্ত্রীটা যদি একটু সুন্দর হয় তাহলে জামাইটা কি করে, তারা দিয়ে এবার বিভিন্ন ভিডিও বানানো শুরু করে আর সোশ্যাল মিডিয়াতে এটা বেচে এবং এটা বিক্রি করে খায়। এরকম মুসলমান আছে না? বাংলাদেশে প্রচুর আছে। আমি তো বলি এগুলো হিজরা টাইপের, এর বিবাহিত করা উচিত হয় না। ও তো বিবাহ করা যায় ছিল, ও বিবাহ করলো কেন? ও বউরে দেখে তারপর ইনকাম করে, বউর চেহারা দেখে ইনকাম করে, এটা তো এক ধরনের প্রস্টিটিউশন। ও তো বুঝবো না এটা প্রস্টিটিউশন। এটা কোন মুসলমান যদি গায়ক থাকে, কোন মুসলমান এটা করতে পারে না। এবং আপনারা অনেকে যেটা করেন, আপনাদের বউদের, আপনাদের মেয়েদের সোশ্যাল মিডিয়াতে তার ছবি আপনি দেখিয়ে দিলেন, এই হচ্ছে আমার বউ। অন্যরা তোমরাও দেখো যে আমার বউরা যদি তোমরা পাই তাদের কি করতাম। কোন মুসলমান গায়ক থাকলে এটা করতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নারীদের নাম পর্যন্ত অন্যদের সামনে উচ্চারণ করতেন না। যে বলতেন আপনার স্ত্রী কেমন, তুমি আমার স্ত্রীর উপরে কেন প্রশ্ন করো, যাও তোমার সাথে কোনো কথা নেই। আমার স্ত্রী সম্পর্কে তোমাকে জানতে হবে কেন? কি আমার স্ত্রীর ব্যাপারে কাল জানতে হবে কেন? এটা তো তোমার জানার কথা না। আরবরা, তৎকালীন আরবরাও এমন হয়েছে যে কোন একজন ব্যক্তির সাথে তার স্ত্রীর দ্বন্দ্ব হয়েছে এবং দ্বন্দ্ব হওয়ার পর তার স্ত্রী গিয়ে কাজীর কাছে মামলা করলো যে আমার স্ত্রী দাবি করছে, স্ত্রীকে কাজীর কাছে মামলা করলো যে আমার স্বামী আমাকে 1000 দিরহাম দেওয়ার কথা, কিন্তু তিনি আমাকে এখন অস্বীকার করতে, তিনি আমাকে 300 দিরহাম দিতেছেন, বাকিটা দেন না। অথবা আমি মামলা করলাম। এখন স্বামীকে ডাকা হলো, কাজী মানে বিচারক ডাকলেন। স্বামী বললেন যে, মানে কাজী বললেন তুমি তোমার স্ত্রীকে এত দেওয়ার কথা, তুমি এত দিয়েছো, বাকিটা দাও না কেন? বলে না, আমি তো 300 দেওয়ার কথা। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমার স্ত্রীর কাছে আমি জবাব দিয়ে করবো, সাক্ষীকে? বলে আমার কোনো সাক্ষী নেই। এরকম তখন তার স্ত্রীকে বলে ঠিক আছে আপনার সাক্ষী আছে কিনা? বলে হ্যাঁ আছে। তো তখন তিনি তার স্ত্রীকে বললেন, কাজী স্ত্রীকে বললেন যে ঠিক আছে তাহলে আপনার চেহারাটা একটু বলেন, আপনার চেহারাটা আমরা দেখি, কারণ আপনি আসলে কে এটা তো আমরা জানি না, আপনার চেহারা না দেখলে তো বুঝতে পারছেন, আপনার চেহারা না দেখলে তো বুঝতে পারছেন, আপনার চেহারাটা বলেন, আমি একটু দেখে রাখি আপনাকে, এরপরে যেন আপনি আসলে সাক্ষীদেরকে যেন আমরা দেখাইতে পারি হ্যাঁ এই নারীর ব্যাপারে তোমরা এই কথা বলো কিনা। এর মধ্যে এই লোক লাগ দিয়ে উঠলো যে কাজী সাহেব বলেন কি আমার স্ত্রী চেহারা বলবে এটা সাক্ষী দেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি আমার মামলা উইথড্র করলাম, উনি 1000 পাবে, আমি ওনার 1000 দিয়ে দিলাম। চেহারাটা করবে কাজের কাছে এইটুকুই, আর আমরা অর্ধ লোক দেখায় এরপরে ব্যবসা করতে চাই। এইটুকুই তাদের মাঝে তার পার্সোনালিটিতে লেগেছে, যেটা কিভাবে আমরা দেখাবো, এটা তো হতে পারে না, অসম্ভব। এটা প্রিয় ভাইরা, এটা তো আমাদের গায়রতের বিষয়, এটা আমাদের গায়রতের বিষয়। এই গায়রত কোনোভাবে হতে পারে না যে এটা মুসলমান গায়রত, এটা হয় না। মুসলমানরা এরকম দেখাবে, কিন্তু আবু লাহাবের এরকম ছিল, তার স্ত্রী এরকম হাম্মালাতাল হাতাব, এবং তারা উভয় ইসলামের বিরুদ্ধে তারা লেগেছে। এরাও তো যে এলাকায় একটু চোর চোরটা টাইপের, একটু ডাকাত টাইপের, একটু মানুষের গালি দেয়, একটু এরকম করে, এইরকম টাইপের একটু লোক, যদি রসুলের চাচা এমন টাইপের, একটু সেলিব্রিটি টাইপের, একটু স্ল্যাং ইউজ করবে, একটু গালিগালাজ ইউজ করবে, একটু অমকের বিরুদ্ধে কথা বলবে, ইত্য করে নিয়ে তারা ইয়ে করছে। এটা আরেক ধরনের। এমন দেখবেন কিছু লোক আছে যারা ইসলামের বিপক্ষে বলতেই থাকে, কিছুই জানে না, তারপর ইসলামের বিরুদ্ধে সে বলতেই থাকবে। আপনি যদি এলাকার কিছু লোকের অবস্থা দেখেন, নামাজ রোজানায় কিছু নেই, তারপরে ইসলামের কথা বলে তার গায়ে চালা দেবে। অথবা সমাজে, রাষ্ট্রে এমন কিছু লোক দেখবেন এর কোনো কিছুই নেই, তারপরে ইসলামের তার অ্যালার্জি আছে। গাঁজা খেয়ে চলে, অথবা রাস্তায় ধরেন ভিক্ষুকের মতো করে আচরণ করে, তারপরে ইসলামের উপরে তার অ্যালার্জি আছে। এই টাইপের কিছু লোক আছে।
এটা একটু একটু পাড়ার পাতি মাস্তান টাইপের, যেমন আমেরিকার প্রেসিডেন্ট, একটু পাতি মাস্তান টাইপের। তারপরে সর্বশেষ কি আরেকটা মানে ইসলাম বিদ্বেষী আরেকটা গ্রুপ আছে, মানে লিডারশিপ, মানে ব্যক্তিত্ব, এরাও কিন্তু নেতা, এরা সমাজের নেতা, এরা হচ্ছে এরকম রাফ এন্ড টাইপ টাইপের নেতা, আবু জাহাল, আবু লাহাব। আরেকটা নেতা নেতৃত্ব গ্রুপ আছে, তারা হচ্ছে রাজনৈতিক লিডারশিপ। এরা রাজনৈতিক মার পেছে আপনাকে এমন ঘুরিয়ে ফেলে, আপনি কথাবার্তা বলে আপনি কিছুই বুঝবেন না, আপনি ওর মার পেছে পড়ে গিয়ে তখন আপনি উল্টা পাল্টা ভাবা শুরু করবেন। এ হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহলের ব্যাপারে এক লাইনে বলেছেন, আবু লাহাবের ব্যাপারে এক লাইনে বলেছেন, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে সূরাতুল কালামে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালা তুতি ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মিথ্যুকদেরকে অনুসরণ করবেন না। ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি যদি তাদের সাথে একটু কোমল আচরণ করেন তাহলে তারা কোমল আচরণ করবে। আদারওয়াইজ আপনি যদি একটু তাদের প্রেসক্রাইব পথ থেকে একটু বলতে দিলেন তাহলে তারা আপনাকে উল্টে দেবে। ভালো করে বুঝুন, আপনি যদি তার প্রেসক্রিপশন অনুসারে না চলে তাহলে আপনি উল্টে দেবেন। এরকম একটা অবস্থা। পাকিস্তান যেটা ঘটলো, পাকিস্তানের মেজর জিয়াউল হক, আপনি জানেন জিয়াউল হকের সময় কিন্তু পাকিস্তান যখন এই সৌদি আরবের কিছু রাফেজি শিয়া যখন বাইতুল্লাহ তারা আক্রমণ করলো এবং বাইতুল্লাহকে তারা দখল করে নিয়েছিল ওইখানকার অবস্থিত শিয়ারা, এবং তারা ইরান রেভলিউশনের পরে তারা ওই জায়গাতে যখন আক্রমণ করে দখল করে নিতে চাইলো, তখন সৌদি আরব সাহায্য চাইলো পাকিস্তান। তখন জিয়াউল হক হচ্ছেন এখানকার কি প্রেসিডেন্ট। জিয়াউল হক তখন এই যে পরবর্তীতে পারভেজ মোশাররফ যে আছে, পারভেজ মোশাররফের মানে নেতৃত্বে একটা চৌকস বাহিনী পাঠালো। ও চৌকস বাহিনী কারণ হারামে তো রক্তপাত করা নিষিদ্ধ, তিনি এমন ভাবে ওটাকে উদ্ধার করলেন, ওদের প্রায় 200 লোক, তাদেরকে তিনি এখান থেকে কাউকে বন্দী করলেন, কাউকে হত্যা করা হলো, কাউকে স্লিপার দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, এরকম অনেক কাজ করে তিনি ওটাকে উদ্ধার করেছেন। খুবই চৌকস। এবং তিনি ডিক্লেয়ার করলেন যে মুসলিমদেরকে তিনি একত্রিত করবেন, মুসলিমদের একটা ন্যাশন তিনি তৈরি করবেন, যেটা পরবর্তীতে ওআইসি টাইপের এরকম কিছু একটা হয়েছে। কিন্তু এটা পরবর্তীতে হয়তো বা এদের নেতৃত্বের অভাবে এটা সেভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেনি। তিনি মুসলমানদের জন্য আলাদা মুদ্রার ব্যবস্থা করেছেন। তিনি বলেছেন যে না, আমরা কেন ওয়ার্ল্ড ম্যাপের মানে ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে থাকবো, কেন আমরা আইএমএফ থেকে লোন নিতে, আমাদের নিজস্ব এরকম মুদ্রা পদ্ধতি থাকবে। যখন তিনি এই জাতীয় আলোচনা শুরু করেন তখন সিআইএ এবং মোসাদের এজেন্টরা তাকে হত্যা করেছে। এমন হত্যা করেছে কিভাবে মারা গেছে কেউ জানি না। যখনই মুসলিম বিশ্বে এরকম কোন দূরদর্শী লিডারশিপ তৈরি হয়েছে তখন তারা তাদেরকে ঘায়েল করেছে। এমন কিছু নেতৃত্ব আমাদের এই মুসলিম বিশ্বে প্রচন্ড দরকার, যারা গোটা উম্মাহকে নিয়ে চিন্তা করে। কিন্তু আমরা ওই যে পাইছি ওয়ালিদ ইবনে মুগীরা টাইপের, ওয়ালিদ ইবনে মুগীরা ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে এমন যে ওয়ালিদ ইবনে মুগীরা, তাদেরকে আপনি অনুসরণ করবেন না। এরা চায় আপনি ওদের লাইনে চলেন, ওদের কথা অনুসারে চলেন, তাহলে আপনাকে তারা সাপোর্ট করবে। যদি তার কথা অনুসারে আপনি না চলেন তাহলে তারা আপনাকে ঘায়েল করে দেবে, শেষ করে দেবে। এবং তাই বলছে ইতিহাসে, সেটাই আমরা বর্তমান প্রেক্ষাপট আরো গত 200 বছর পর্যন্ত একই অবস্থা দেখতে পাই। যারাই ওয়েস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অর্থাৎ যারাই ওদের হেজিমনির বিরুদ্ধে, ওদের যেই প্রেসক্রিপশন এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে তারা ঘায়েল করে দিয়েছে। কেবল একমাত্র ব্যক্তি মাহাতির মোহাম্মদ, তিনি দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে, না তোমাদের কোনো প্রেসক্রিপশন আমি দিতে চাই না, আমাদের নিজের প্রেসক্রিপশন অনুসারে আমরা চলবো। আদারওয়াইজ ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে এসে মাতব্বরি দেখাবে, আইএমএফ মাতব্বরি দেখাবে, অথবা ইউএন মাতব্বরি দেখাবে, ইউএস মাতব্বরি দেখাবে, অমুক এসে মাতব্বরি দেখাবে, আলটিমেটলি ওই মাতব্বরি অনুসারে আপনি চলবেন, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন। এখন এর অবস্থা কি? আল্লাহ তাআলা তার দেখেন কি অবস্থা বলেছেন, ওয়ালা তুতি কুল্লাহা আল্লাহিন মাহিন। এর লম্বা আলোচনা সূরাতুল কালাম আপনার পাশে গিয়ে পড়বেন, সূরাতুল কালামের প্রেক্ষাপট পড়বেন। এর প্রেক্ষাপটে ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? এত লম্বা আলোচনা কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন না। এনে রাজনৈতিক লিডার, তিনি কথার মার পেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকবার এসে তার বৈঠক হয়েছে। আরব মানে কুরাইশ নেতৃবৃন্দ তাকে পাঠান, ওয়ালিদ আপনি তো আমাদের মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, আপনি খুবই বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ইত্যাদি ইত্যাদি, আপনি যান গিয়ে আপনি তাকে বলেন যে তুমি এটা বন্ধ করো, তাহলে আমরা তোমাকে এই সাপোর্ট দেবো। তিনি সেখান থেকে ফিরে আসলেন এবং ফিরে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে বলেছেন, যারনি ওমান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমা ওয়া নাযিদা কাল্লা ইন্নাহু কানা বিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউলা ইন্নাহু ফাক্কার ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউযার ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতু লিল বাশার আলাইহা তিসআতা আশার। দেখেন তো এত লম্বা আলোচনা আবার ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে। এগেন সূরাতুল মুদ্দাসসির, এটা বাজায় গিয়ে পড়বেন, ভালো করে পড়বেন। এখানে সূরাতুল কালাম ভালো করে পড়েন, দেখেন কি পরিমাণ আলোচনা তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এটা খুবই ডেঞ্জারাস, এটা খুবই ডেঞ্জারাস, ক্ষতিকর, ব্যাপকভাবে তারা ক্ষতিকর, ব্যাপকভাবে তারা ক্ষতিকর।
এবং সেখানে আল্লাহ তাআলা তার বলেছেন সে অনেক বেশি শপথ করে এবং সে অনেক বেশি মানে অপমানিত লাঞ্ছিত, ভেতর থেকে আসলে সে লাঞ্ছনা পাওয়ার মতো যোগ্য, এবং সে হাম্মাজিন মাশাই বিনামিন, সে মানুষের বিরুদ্ধে চগলখড়ি করে এবং বিদ্বেষ ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়, এবং কি মান্নাই লিল খায়রি, মানুষকে কল্যাণ দিতে চায় না, মুতাদিল সীমালঙ্ঘনকারী, আসিম, এবং সে পাপিষ্ঠ পাপাচার, ওতুলিম বাদা যালিকা জানিম, এবং সে এমন যে সকল ক্ষেত্রে সে আসলে নিন্দিত, এবং সে খুবই আপনার এমন যে সীমা লঙ্ঘনকারী, এমন একজন ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন। এই সবগুলো জিনিস যদি আপনি দেখেন, আনকানা জামানি মোবান, তার অনেক টাকা পয়সা আছে, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, আল্লাহর আয়াতগুলো তাকে পড়ে শোনালে বলে আরে এগুলো কিসের, এগুলো পূর্বপুরুষদের কথাবার্তা, আর রাখো তো তোমার ইসলামের এই ন্যারেটিভ, রাখো তো তোমার শরিয়ার কথা, রাখো তো তোমার খেলাফতের কথা, রাখো তো তোমার এই কথা, রাখো তো ওটা রাখো তো। চলো আমরা এখন এই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলবে। এই জাতীয় একদল লোক তারা আপনাকে বিভিন্নভাবে আপনাকে তারা ডিস্টার্ব করে ফেলবে, আপনাকে তারা কনফিউজ করে ফেলবে, আপনি দিতে বসে থাকবেন, আপনি বুঝতে পারবেন, আপনি ডিফল্ট মদ খেলে যেরকম মানুষ হয় এরকম আপনি হয়ে যাবেন, আপনি তখন বুঝতে পারবেন না করণীয় কি। গোটা মুসলিম বিশ্বে এরকম লোককে বসিয়ে রেখেছে ওরা, এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা। এই সমস্যা থেকে মুসলিম উম্মাহকে যদি উত্তরণ ঘটাতে হয়, এই সমস্যা থেকে মুসলিম উম্মাহকে যদি বেঁচে আসতে হয়, তাহলে মুসলিম উম্মাহকে এই জায়গায় লিডারশিপ তৈরি করতে হবে। ঠিক এই জায়গাটিতে আব্দুল্লাহ ইবনে সাবার গল্প আমি আপনাদের সামনে একটু নিয়ে আসতে চাই। আব্দুল্লাহ ইবনে সাবার নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে সাবাকে, আব্দুল্লাহ ইবনে সাবা আধুনিক যে শিয়াবাদের প্রতিষ্ঠাতা, আব্দুল্লাহ ইবনে সাবা একজন জিউ ইহুদি, কিন্তু সে মুসলমান হয়েছে বলে সে তার নিজকে দাবি করেছে, এবং সে মুসলিম হয়ে ব্যাপারে বাধ্যত মুসলমান হওয়ার পর সে মূলত তার যে এজেন্ডা, সে এজেন্ডা সে বাস্তবায়ন করেছে। আব্দুল্লাহ ইবনে সাবা, এই আব্দুল্লাহ ইবনে সাবা আজকের যে আধুনিক যে আপনি শিয়াবাদের কথা দেখবেন, এই শিয়াবাদের মূল প্রতিষ্ঠাতা, এবং খুবই সুন্দর গাইজে, সুন্দর কথাবার্তায়, এরকম ল্যাঙ্গুয়েজে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ইত্যাদি জায়গায়, কারণ মানুষকে একত্রিত করতে পারে কেবল দুটো গ্রুপ এই পৃথিবীতে। একটা গ্রুপ হচ্ছে রিলিজিয়াস লিডার, ধর্মগুরু, যারা ধর্মযাজক, ধর্মীয় নেতা অথবা আলেম ওলামা, তারাই কেবলমাত্র মানুষকে একত্রিত করতে পারে, আর একটা করতে পারে পলিটিক্যাল লিডারশিপ, আর কেউ করতে পারে না। এই কারণে পৃথিবী জুড়ে যারা ব্যবসায়ী তারা পলিটিশিয়ান, ব্যবসা মানে বিজনেসম্যান টার্ন পলিটিশিয়ান, বিজনেসম্যান কাম পলিটিশিয়ান, অর্থাৎ তারা ব্যবসা করতে এখন তারা রাজনীতিবিদ হতে চায়, কারণ ব্যবসা যেহেতু আপনি লোককে একত্রিত করতে পারবেন না, আপনি কেবল আপনাকে চাকরি, আপনার অধীনে যারা চাকরি করে তারাই আপনাকে চেনে, আর কেউ তো আপনাকে চেনে, অথবা আপনাকে চিনতে হলে আপনাকে রাজনীতিবিদ হতে হবে, তখন আপনি সবকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ডাকলে তখন কোটি কোটি লোক আপনার পক্ষে চলে আসবে, তখন আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন। পৃথিবী জুড়ে এরকম হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা তখন এই ডিসগাইজ নিয়েছে, একদিকে সে রিলিজিয়াস লিডার, অন্যদিকে সে পলিটিক্যাল লিডারশিপ, নতুন একটা মতবাদ প্রদান করেছে মানুষকে, এই নতুন মতবাদের এগেইনস্টে, মানে নতুন মতবাদের প্রতি সে মানুষকে উদ্বুদ্ধ করেছে, এবং এই উদ্বুদ্ধ মূলত এই যে মহারম যে মাস আপনারা দেখছেন, এই মাসকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এখন কামিং টু দি পয়েন্ট, মহরম মাস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যেদিন আসমান এবং জমিন তৈরি করেছেন, সেই দিন তিনি মাসগুলোকে, বছরকে 12টা মাসে বিভক্ত করেছেন, এবং এর মধ্যে 4টা মাসকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই 4টা মাস কি? রজব এবং জিলকাদা, জিলহজ্জা এবং মুহররম। মুহররম বছরের শুরু মাস। রাসূল মেকে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। আল্লাহ শাহরুল, আল্লাহর মাস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নামকরণ করেছেন, এটা আল্লাহর মাস। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না, মানে তোমরা অন্যায় অপরাধ তোমরা এগুলো সংগঠন করো না এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোকে গণনা করে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ বলেছেন এই মাসগুলো তোমরা এই ইত্যাদি করতে পারবে। এবং এই মাসেই আপনারা জানেন যে অনেক ঘটনা ঘটেছে পৃথিবীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 10ম তারিখে, যেটাকে আশুরা বলা হয়, এটিকে মর্যাদাবান বলে উপস্থাপন করেছেন। এই মাসের প্রথম 10 দিনের রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন। তিনি বলেছেন যে আল্লাহর কাছে রমজানের রোজার পর সবচেয়ে প্রিয় রোজা হলো এই মুহররম মাসের প্রথম 10 দিনের রোজা। অতএব মুহররম মাস শুরু হতে বাংলাদেশে, অতএব এই 10 দিন আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে জুড়ে রাখবেন, বিশেষ করে 10ম তারিখ আপনারা রোজা রাখবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা আস-সানাতাল মাদিয়া, আমি আশুরা রোজা রেখে আল্লাহর কাছে এই সওয়াব প্রত্যাশা করি যে এর কারণে আল্লাহ তাআলা আমার অতীতের 1 বছর গুনাহ মাফ করে দেবেন, গত বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
এটা তিনি যখন মদিনায় যান, গিয়ে দেখেন যে মদিনার ইহুদিরা তারা রোজা রাখছে এই আশুরা দিন। তিনি বললেন, মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনা ফি, এই দিন কিসের দিন যে তোমরা রোজা রাখছো? তারা বলে যে এটা এমন দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন ফেরাউন এবং তার বাহিনীকে লোহিত সাগরে নিমজ্জিত করেছেন। এই কারণে আমরা ফাসামা মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন এবং আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমরা তো মুসার চেয়ে, আমরা তো তোমাদের চেয়ে মুসার অনেক অনেক বেশি কি নিকটের লোক আলাইহিস সালাম। কারণ আমিও নবী, মুসা আলাইহিস সালাম নবী, আর নবীরা সব ভাই ভাই, তিনি তো আমার ভাই, অর্থাৎ আমি তাকে অনুসরণ করার ক্ষেত্রে অনেক বেশি হকদার। এবং তিনি ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখতে বললেন। এরপরে ইহুদি এবং খ্রিস্টানরা এই মাসে এই দিনে রোজা রাখে। কোন এক সময় রাসূলুল্লাহ বললেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করবা না। কোরআনে বারবার আয়াত আছে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা আমার শত্রু, তোমাদের শত্রুকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা তো তোমাদের নবীর উপর যা নাযিল হয়েছে কোরআনকে তারা অস্বীকার করছে। তারা তোমাদেরকে এবং তোমাদের নবীকে তাদের ঘর দেশ থেকে বের করে দিয়েছে, তোমরা তাদের প্রতি এইরকম বন্ধুত্ব তোমরা তাদের প্রতি থ্রো করছো। এই ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। সূরাতুল মুমতাহিনা আপনাদেরকে পড়তে হবে, সূরা কোরআনের এগুলো খুবই সিগনিফিক্যান্ট। সূরাতুল মুমতাহিনা মাসে গিয়ে পড়বেন, দেখবেন এই প্রেক্ষাপটটি কি বলা হয়েছে এই সূরায়, তাফসীরও পড়েন, দেখেন কি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন যে পড়তে হবে কি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধু, এখানে আমি আব্দুল্লাহ ইবনে সাবার তার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসে এমন কিছু ক্ষণ আমাদের জন্য তৈরি করেন যে ক্ষণগুলোতে এমন কিছু ঘটনা ঘটে যেটি গোটা মুসলিম উম্মার জন্য ক্ষতের কারণ হয় বা হয়েছে। এর আগেও এরকম কিছু একটা হয়েছে। রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন তারা রোজা রাখে, তিনি রোজা রাখলে ইহুদি এবং খ্রিস্টানরা তারাও এই দিন রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, এবং কোরআনে বহু আয়াত নাযিল হয়েছে, লা তাত্তাখিযু আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে তোমরা তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তোমাদের অ্যাডভাইজার, তোমাদের প্যাট্রন হিসেবে গ্রহণ করো না। তারা যা প্রকাশ করে তার চেয়ে তারা যা গোপন করে তা অনেক অনেক ভয়ঙ্কর। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আরিফতুম قد بدت البغضاء من افواههم وما تخفي صدورهم اكبر। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাদেরকে মুসলমানদেরকে বাদ দিয়ে তাদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, এবং তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ তারা প্রকাশ্যে তোমাদের সাথে বন্ধুত্ব করলো, গোপনে তোমাদের বিরুদ্ধে তারা হিংসা, ক্রোধ ইত্যাদি লালন করে, এবং তাদের অন্তরে তারা যা ধারণ করছে তা প্রকাশ যা করছে তার চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর। ওমা তুখফি সুদুরুহুম আকবার কদ বায়্যানা লাকুমুল আয়াত, আমি তোমাদের জন্য আয়াতগুলো উল্লেখ করলাম। ওয়া ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সেই ইহুদি এবং খ্রিস্টান হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। আল্লাহ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারা জালিম। কোরআন এই জাতীয় প্রেক্ষাপটগুলো আপনাকে পড়তে হবে। ওয়ালা আল বারা, এটা আপনাদেরকে জানা দরকার যে ওয়ালা এবং বারা কি। ওয়ালা এবং বারা কি কোনোভাবে আপনি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে পারবেন না, করার কোনো সুযোগ নেই। ইসলাম আপনাকে এই অনুমতি দেয় না। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু যখন এইরকম একটা প্রেক্ষাপট সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ও রোজা দিন রোজা রাখে, তাহলে আমরা কি এই দিন রোজা রাখবো? রাসূলুল্লাহ বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ, তাহলে আমি কেবল 10 তারিখে রোজা রাখবো না, আমি 9 তারিখে রোজা রাখবো। তাহলে আসলে রোজা কয়টা? 2টা, 9 তারিখ এবং 10 তারিখ, এই দুটো রোজা রাখবেন, এটাই হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বছর বেঁচে থাকেন নাই, কারণ তিনি রাখতে পারেন না, কিন্তু সাহাবায়ে কেরাম রেখেছেন। আপনাদেরকে এই 2 দিন রোজা রাখার প্রেক্ষাপট আছে। আমি বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে সাবা, প্রিয় ভাইরা বোনেরা, আব্দুল্লাহ ইবনে সাবা সে কি করেছেন, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে একদল লোক পুশ করছে যে ওসমানকে যারা হত্যা করে তাদের বিচার করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা এখন স্টেবল হতে পারেননি। স্টেবিলিটি না থাকলে তো যারা কুচুকুরি, যারা ওসমানকে হত্যা করেছে তাদেরকে আপনি বিচার করতে গেলে এরা ভিন্ন একটা ম্যাসাকার তৈরি করবে। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় দিলেন, আগে পরিস্থিতি ঠান্ডা হোক, তারপরে আমি ক্রিমিনালদেরকে ধরবো।
কিন্তু ওরা বিভিন্ন জায়গায় আব্দুল ইবনে সাবা বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো শুরু করে দিল। ওসমান আলী রাদিয়াল্লাহু মানে আলী রাদিয়াল্লাহু ওসমান হত্যার বিচার করতে চায় নাই, আলী রাদিয়াল্লাহু কি করতে চায় নাই, ওসমান হত্যার বিচার করতে চায় না। এরকম বিভিন্ন জায়গায় এরকম কুচক্রি বিভিন্ন ইস্যু তারা তুলে ধরলো। এরপরে যখন ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরিস্থিতি তৈরি করলেন যে যারা অপরাধ করে তাদেরকে তিনি শাস্তি প্রদান করবেন, এবং এই জন্য আপনারা জানেন যে দুটো যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধগুলোতে আবার এই কুচক্রীরা সেখানে কাজ করেছে। এবং যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আরেকবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওরা শাহাদাত মানে ওরা হত্যা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন আবার এর নেতৃত্বে নতুন করে আবার কি আরেকটা পলিটিক্যাল গ্রুপ তারা তৈরি করে। এই গ্রুপগুলো এখন আপনি যাদেরকে শিয়া বলে জানেন, এরা এরকম একটা গ্রুপ তৈরি করছে, এবং এই গ্রুপের তারা এমন কিছু আকীদা তৈরি করেছে যে আকীদাগুলো যদি আপনি জানেন তাহলে আপনি শিউরে উঠবেন যেটা কিভাবে সম্ভব, একজন মুসলমানের আকীদা কিভাবে হতে পারে এটা। তবে আপনাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, আমরা যখন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি ইরান এবং ইসরায়েলের যুদ্ধের বিষয়, তখন এটা একটা যুদ্ধের ইস্যু। কিন্তু যখন আমরা আকীদার ইস্যু আলোচনা করি তখন এটা আরেকটা ভিন্ন জিনিস। এটা কি গোলমেলা একসাথে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই, একসাথে গুলিয়ে ফেলবেন না। যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হয় তখন আমরা সবাই তার বিরুদ্ধে, কারণ তার বিরুদ্ধে যে যুদ্ধ করা তার পক্ষে সেটাই হোক না কেন, সেটাই হোক না কেন। এমন কেউ আমরা বলেছি কেউ একটা ইট ছুটে পারে যে মাসে আমরা তার পক্ষে আছে। কিন্তু যখন আকীদার প্রশ্ন আছে তখন আপনাকে জানতে হবে যে বিষয়টা কি। আপনি তাকে সাপোর্ট করেন বটে, কিন্তু শিয়াবাদ কেবলমাত্র ইরানের সাথে সম্পৃক্ত নয়, এটা মনে রাখতে হবে। বাংলাদেশে শিয়া নেই, পাকিস্তানে শিয়া নেই, ইন্ডিয়াতে শিয়া নেই, সৌদি আরবে শিয়া নেই, কাতারে শিয়া নেই, বাহরাইনে শিয়া নেই, অথবা বলেন সংযুক্ত আরব আমিরাতে শিয়া নেই, ইরাকে শিয়া নেই, মানে আপনার বাহরাইনে শিয়া নেই, আপনি যদি বলেন জর্ডানে শিয়া নেই, এমন কোন দেশে যেখানে শিয়া নেই আছে? সর্বত্র শিয়া আছে। শিয়াবাদ একটা ভিন্ন ইস্যু, আর এই ইস্যুটা একটা ভিন্ন ইস্যু। পলিটিক্যাল মানে যদি আব্দুল্লাহ ইবনে সাবার মতো করে যদি আপনি পলিটিক্যাল ইস্যুটা আলোচনা করেন তাহলে আপনি তখন ভুলে মধ্যে পড়ে যাবেন। পলিটিক্স ইজ ডিফারেন্ট। পলিটিক্স যেন এই আলোচনায় না চলে আসে, ওটা একটা পলিটিক্যাল ইস্যু, ওটা একটা পাওয়ার গেম চলে। তার বাইরে আমাদেরকে বুঝতে হবে যে আসলে শিয়াবাদের আকীদাকে, আদারওয়াইজ আমাদের দেশে বহু লোক তারা শিয়া হয়ে যাচ্ছে। আপনারা জানেন অনেক লোক সিম্পাথাইজার, মানে তারা মনে করছে যে না তাহলে শিয়াই তো ভালো। এটা কিন্তু শিয়াবাদের কোন যুদ্ধ না, মনে রাখতে হবে আমাদেরকে। এটা শিয়াবাদ যুদ্ধ করে নেই যে ওদের বিরুদ্ধে, যে আমরা শিয়াদের পক্ষে কথা বলছি, এটা শিয়াবাদ যুদ্ধ করে, এটা হচ্ছে ওদের পলিটিক্যাল হেজিমনি, একটা ক্যান্সার মিডল ইস্টের জন্য। তার বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হচ্ছে সেটা যেই যুদ্ধ করুক না আমরা তার পক্ষে দাঁড়াচ্ছি। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে শিয়াবাদ যেন আপনার অন্তরে আবার কোনোভাবে ভালোবাসা তৈরি না করে, এবং আপনি যেন কোনোভাবে, এবং অনেককেই মনে করছে এই সময় তারা দেখছে যে তাহলে তো শিয়া হয়ে যাবে ভালো, কারণ তারাই তো যুদ্ধ করছে, সুন্নিরা তো যুদ্ধ করছে না, এরকম একটা প্রেক্ষাপট দাঁড়াচ্ছে। এই কারণে আপনাদেরকে বুঝতে হবে যে শিয়াবাদের মূল প্রবলেম কি, আব্দুল্লাহ ইবনে সাবা মূলত এই জায়গাটা করেছে কি। আমি ঠিক আপনাদেরকে কয়েকটা বিষয় বলি, এত লম্বা সময় আমাদের নাই, আমি 5 মিনিট সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই। শিয়াদের মধ্যে এখানে বহু গ্রুপ আছে, শিয়াদের মধ্যে প্রায় 73টা দল আছে। আপনি বলুন কেবল শুনছি মুসলমানদের মধ্যে 73টা দল, এখন শিয়াদের মধ্যে 73টা দল আছে। শিয়াদের মধ্যে একটা আছে ইসনা আশারি, মানে এখানে 12টা দল আছে, মানে জায়েদি আছে গ্রুপ, এখানে প্রচুর পরিমাণ আছে, এখানে প্রচুর, এখানে এবাদি আছে, এখানে প্রচুর পরিমাণ গ্রুপ আছে শিয়াদের মধ্যে। এক কথা আমরা তাদেরকে রাফি, এদের মধ্যে একটা গ্রুপ কেবল ভালো আছে তুলনামূলক, সেই গ্রুপটা অনেকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একেবারে কাছাকাছি, কিন্তু এদের তুলনামূলক এদের সংখ্যা কম। আবার এখন তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন হওয়ার চেষ্টা হচ্ছে, যেমন শুধু ইরানে বহু শিয়া তারা এখন মুসলমান সুন্নি হয়ে যাচ্ছে, আরব বিশ্বে সৌদি আরব সহ আরব বিশ্বে প্রচুর শিয়া আছে তারা এখন সুন্নি হয়ে যায়। তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। আগে তো তারা ওই যে পলিটিক্যাল, এগেন বলছে পলিটিক্যাল লিডারশিপ, কারণ রাজনীতিবিদরা তারা চায় আপনি যদি আপনাকে যদি ডিভাইড করা যায়, ওই যে ব্রিটিশরা কি করেছে ডিভাইড এন্ড রুল, যদি আপনাকে বিভক্ত করা যায় তাহলে আপনাকে রুল করতে ভালো। এবং আলেমদের মধ্যে রিলিজিয়াস ক্লারিক্স এর মধ্যে একদল আছে, যদি ডিভিশন তৈরি করে যায় তাহলে তো আমার একটা পলিটিক্যাল গ্রুপ, আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপ আমার ফান্ড দেবে, এই গ্রুপ আমার সাপোর্ট দেবে, এরা আমার টাকা পয়সা দেবে, এরা আমার দাওয়াত দেবে ইত্যাদি। আপনি দেখেন না বাংলাদেশের প্রেক্ষাপটে সারা পৃথিবীতে এরকম, এবং ইহুদিদের মধ্যে এরকম, খ্রিস্টানদের মধ্যে এরকম, সর্বত্র এরকম অবস্থা আছে, কারণ শয়তান তাদেরকে বেশি মানে মিসগাইড করার চেষ্টা করে। তো আপনি যখন এমন একটা অবস্থা দেখবেন সে কি করেছে, তার মানে আমি বলছি যে এটা সবার বিশ্বাস না, কিন্তু অর্থাৎ কমন ইস্যু না, কিন্তু বেসিক অনেকগুলো বিষয়ের কথা বলি। যেমন এদের মধ্যে কেউ কেউ এরকম বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠাইছেন মূলত আলীর কাছে, কিন্তু বলে এসেছে রাসূলের কাছে, এরকম একটা বিশ্বাস কিন্তু তাদের মধ্যে কারো কারো, সবার না, সবার না, একটা দলের মধ্যে এরকম একটা বিশ্বাস। তারা মনে করে যে কোরআন এটা পরিপূর্ণ, যে কোরআন রাসূলের কাছে এসেছিল এটা পরবর্তী সাহাবায়ে কেরামরা কিছু লুকিয়ে রেখেছে, অতএব মূল কোরআন নিয়ে আসবে কে, ইমাম মাহদি, যখন তিনি আসবেন তখন মূল কোরআনটা তখন আমরা ফুল কোরআন পাবো। কিছু তাইলে এর মধ্যে নাকাস, কিছু এখানে কিছু ভুল আছে, কিছু আয়াত যেগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা বা আহলে বাইতকে কেন্দ্র করে কিছু আয়াত আছে, সূরা আছে, সূরাগুলো কি সাহাবায়ে কেরাম নাকি লুকিয়ে রেখেছেন, এগুলো তারা উপস্থাপন করেন নাই। এবং তারা বলে থাকেন যে
কোরআনের, এবং তারা মনে করেন তাদের যে কিছু লিটারেচার আছে, এই লিটারেচার গুলো প্রায় কোরআনের কাছাকাছি সম্মানের দিক থেকে। তাদের কিছু বই পত্র আছে, কিতাব আছে, এগুলো সম্মান বা মর্যাদার দিক থেকে পায় কোরআনের কাছাকাছি, তারা এগুলো মনে করে থাকেন। এবং তারা মনে করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কিছু অংশ তিনি গোপন করে রেখেছেন, এটা প্রকাশ করেন নাই তিনি। এবং এটা পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা অথবা পরবর্তীতে আরো অন্যান্যরা এগুলো প্রচার করেছেন। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রকাশ করেন নাই। প্রকাশ করা হয়তো তিনি সময় পান না, অথবা তিনি মনে করছেন এগুলো না প্রকাশ করাই ভালো, এগুলো তিনি কেবল আলীর কাছে রেখে গিয়েছেন। এবং তারা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের নগরী, আলী হচ্ছে কি সেই জ্ঞানের দরজা, ওদের আলীর দরজা দিয়ে জ্ঞান বের হবে, এরকম একটা বক্তব্য তারা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু লোক তারা এটাকে বিশ্বাস করে থাকে। তারা মনে করে থাকে যে তাদের যে ইমামরা 12 ইমাম, এই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে পরবর্তীতে ইমাম মাহদী সহ এই 12 ইমাম আল্লাহর সাথে তাদের ব্যাপারে নেগোসিয়েশন করবেন। যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম নেগোসিয়েশন করবেন তাদের জান্নাতের ব্যাপারে, এরা এরকম মনে করে যে তারা নেগোসিয়েশন করবেন জান্নাতের ব্যাপারে, অর্থাৎ তাদের সিদ্ধান্তই কিয়ামতের দিন কার্যকর হবে, তারা সেদিন সুপারিশকারী হিসেবে দাঁড়াবেন এবং তারা সুপারিশ করলেই অন্যরা জান্নাতে যেতে পারবে, আদালত তারা যেতে পারবে না। এবং তারা মনে করে তাদের যে ইমামদের কবরে গিয়ে যদি আপনি জিয়ারত করেন তাহলে হজ করার মতো সওয়াব আপনি পাবেন। এর মধ্যে একদল তারা, আমি বলছি এটা কমন না, এটা কিছু এই দল আছে, ওই দল আছে, ওই দল আছে, আমার তো এটা কমপক্ষে ধরুন কয়েক ঘন্টার একটা লেকচার। এখন এই লেকচারকে আমি সামারাইজ করতেছি আপনাদেরকে 3-4 মিনিটের মধ্যে। এবং তারা মনে করে যে কেউ যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করে তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশে আজিমে জিয়ারত করলো। তাদের লিটারেচার গুলোতে এরকম, যেমন কিতাবুল মাজার আল মুফিদ এর 51তম পৃষ্ঠায় এই কথা বলা আছে। এবং তারা এটা বিশ্বাস করে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কবরের মাটি এটি হচ্ছে যত ধরনের রোগ আছে সকল রোগের ঔষধ। এবং এই কারণে তারা কারবালার মাটির উপরে তারা কি দেয়, সেজদা। আপনারা দেখেছেন কিনা কোন শিয়া মসজিদে গিয়ে দেখেন যে কারবালার মাটি একটা এটা কি বলে, একটা মাটির ছোট একটা চাকের মতো থাকে, ওইটা তাদের পকেটে থাকে, ওই এটার উপরে তারা সেজদা দেয়। কারণ তারা মনে করে পৃথিবীর সকল মাটি অপবিত্র, কেবল কারবালার মাটিটা পবিত্র। কারবালার আর আপনার তো সেজদাই তো পবিত্র মাটিতে, অপবিত্র মাটিতে জায়গা পাক মানে নামাজের স্থান পাকের আপনি জানেন তো, স্থান পাক না হলে কেমন হবে, অত বইটা আপনাদের পাক হওয়া লাগবে। তারা মনে করে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাদের ইমামদের মধ্যে কোনো পার্থক্য তৈরি করে, যেমন খ্রিস্টানরা করে না। ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসার আকৃতি নিয়ে পৃথিবীতে এসেছেন, খ্রিস্টানদের মধ্যে একটা দল এটা বিশ্বাস করে। এদের মধ্যে একটা দল এটা বিশ্বাস করে যে তাদের ইমামরা, এই যে 12 ইমাম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 ইমামের আকৃতি নিয়ে এই পৃথিবীতে এসেছেন। এবং তারা মনে করে যে কোন একজন ব্যক্তি যে আকাশের নক্ষত্র এবং তারকা, এই নক্ষত্র এবং তারকাগুলো মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্য এগুলোর নির্ধারক, অতএব ওগুলোর প্রভাবে মানুষের জীবনে সৌভাগ্য বা দুর্ভাগ্য ইত্যাদি সংঘটিত হয়ে থাকে। তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা গায়েব জানতেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলেন, কারণ তার কাছে ওহী আসে, কারণ তার কাছে ওহী আসে। অতএব তিনি যা বলেন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে বলেন। এবং তারা বলেন যে আলী রাদিয়াল্লাহু বলেছেন, আনা রাব্বুল আরদি আল্লাযী ইয়াসকুনুল আরদু ফি, আমি হচ্ছে এই দুনিয়ার মালিক যে দুনিয়াতে মানুষ বসবাস করে, এই দুনিয়ার মালিক আমি। এই কথা নাকি আলী বলছেন, সব মিথ্যাচার। এগুলো বলছে আব্দুল্লাহ ইবনে সাবা এর নেতৃত্বে এই সকল কথাবার্তাগুলো তারা আবিষ্কার করে। তারা বলছে আলী রাদিয়াল্লাহু তিনি মৃতকে জীবিত করতে পারেন। এবং তারা বিশ্বাস করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীর আকাশে নেমে আসেন এবং পৃথিবীর আকাশে নেমে এসে তিনি স্পেশালি শিয়া বাদে যারা বিশ্বাস করে তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করে। যেমন আমরা জানি প্রথম আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। এবং তারা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল গুণবাচক নামগুলো আছে, এই সকল গুণবাচক নামগুলো আল্লাহ তাআলা এই 12 ইমামের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা গাফুর, আল গাফফার, আস সাত্তার, আল কাহ্হার, আল জব্বার, এগুলো আল্লাহ তাআলা গুণবাচক নাম, রহমান রহিম, এগুলো আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করেছেন। তারা তাদের যে আযান আছে, আযানের মধ্যে তারা একটা নতুন বাক্য তৈরি করে, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর মানে আলী হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এটা তাদের আযানের মধ্যে এরকম নতুন একটি বক্তব্য তারা দেয়। আপনি যদি এটি ইউটিউবে যদি আপনি সার্চ দেন শিয়া আযান, তাহলে আপনি দেখবেন যে এই আযানের মধ্যে এই বক্তব্যটি তারা আছে। তারা আবু বকর, ওমর, ওসমান এই 3 জনকে তারা গালিগালাজ করে এবং তারা বলে যে এই 3 জন সহ সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা মুরতাদ হয়ে গেছে কেবল 3 জন ছাড়া। একজন মিকদাদ, আরেকজন হচ্ছে সালমান, আরেকজন হচ্ছে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু। এই 3 জনের একজন কি এখানকার না, অর্থাৎ তার হচ্ছে অন্য জায়গা। যেমন সালমান রাদিয়াল্লাহু তিনি পার্সিয়ান, আবার ওই যে মেকদাদ রাদিয়াল্লাহু আপনার আবু যর আল গিফারি তিনি গিফারে মানে এই আরবের লোক না, আরো দূরের লোক। এইভাবে তারা বলে যে বাকি সবাই এরকম হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তারা
যে অভিযোগ দেয়, সেই অভিযোগের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নূরে আলোচনা করেছে। আপনারা সূরা নূর পড়েছেন কিনা কখনো? না পড়লে তো আপনাদের কাঁদা উচিত। সূরাতুল নূর যদি না পড়েন, সূরাতুল নূর তো প্রত্যেক নারীদের পড়া ওমর রাদিয়াল্লাহু বাধ্যতামূলক করে দিয়েছেন, প্রত্যেক মুসলিম নারীদেরকে সূরা নূর পড়তে হবে। সূরাতুল নূরে প্রায় 16টি আয়াত এই প্রসঙ্গে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। লাউলা ইয সামি'তুমু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা লাউলা ইয সামি'তুমু কুনতুম মা ইয়াকুলু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এই আয়াতগুলো আপনাকে পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর নেতৃত্বে মিথ্যা অপবাদ দিয়েছিল। আল্লাহ তাআলা সূরাতুন নূর কোরআন নাযিল করে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার পক্ষে, তার সতীত্বের পক্ষে। তারপরেও এগুলোকে নিয়ে ওরা মনে করে থাকে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি জিনাকারী, এবং তারপরে দুইজন কুরাইশি নারী তারা দুইজনই কাফের হয়ে গেছে রাসূলের সাথে, তারা বিশ্বাসঘাতকতা করেছেন। একজন হচ্ছে কি আবু বকর রাদিয়াল্লাহু মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু মেয়ে হাফসা, দুইজন রাসূলের স্ত্রী। তারা এই লানত করে থাকে, ইত্তকার তারা করে থাকে, এবং তারা সাহাবায়ে কেরামের ভিতরে আরো অনেক বিশ্বাসঘাত করে থাকে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি বলছি যে আপনারা কোনোভাবে যেন এই যে পলিটিক্যাল লিডারশিপ যে আব্দুল্লাহ ইবনে সাবারা যে কাজটি করেছে, এই কাজগুলো যেন আমাদের মাঝে কোনোভাবে তৈরি না হয়। আমাদেরকে সতর্ক থাকা দরকার, বোঝা দরকার, আকীদা আপনাকে জানা দরকার, আখলাক আপনাকে জানা দরকার, সামগ্রিকভাবে দিনটাকে আপনাকে জানা দরকার। যদি আমরা সামগ্রিকভাবে দিন জানি, যদি কোরআন আমরা পড়ি, কোরআনে যাদেরকে মানে ওয়ালিদ ইবনে মুগীরার চরিত্রে আপনি যাদেরকে দেখতে পাবেন, একদিকে বুদ্ধিজীবী, অন্যদিকে রাজনীতির মানে একদিকে বুদ্ধিও আছে, রাজনীতি আছে, টাকা পয়সা আছে, এসব মিলিয়ে যে সকল ব্যক্তিরা আছে তাদের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে, তাদের ব্যাপারে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, যেন কোনোভাবে আমরা বিভ্রান্তির মধ্যে না পড়ে যাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মাহর জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সেটা বলে একটা তাকিয়া আছে, আপনারা জানেন যে বলবে একটা কিন্তু করবে আরেকটা। আমরা তাকিয়া মানে সত্য বলবে না, একটা কিছু বলবে কিন্তু এর মিথ্যাটা বা বিপরীতটা তারা বিশ্বাস করে। একটা মোতা বিয়ে আছে, মোতা মানে হচ্ছে একটা কন্ট্যাক্ট ম্যারেজ। কোন একটা জায়গায় আপনি গেলেন, কোন একজন মহিলা ডেকে বলে তোমার সাথে আমার বিয়ে হলো 3 মাসের জন্য, এটা হচ্ছে গোপন, কেউ জানবে না, কোনো সাক্ষী টাকি কোনো কিছু নেই। এবং তারা মনে করে কেউ যদি এরকম একটা বিয়ে করে তাহলে তিনি এমন সওয়াব পাবেন যে তিনি তাদের কোন একজন ইমামের সাথে থাকার সওয়াব তিনি পাবেন। তিনি যদি 2টা করে তাহলে হুসাইনের সাথে থাকার সওয়াব পাবেন, 3টা করলে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকার সওয়াব পাবেন, আর 4টা করলে রাসূলের সাথে জান্নাতে থাকার সওয়াব পাবেন। চিন্তা করে দেখেন অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে, বুঝতে পেরেছেন? তারা বলেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছেন তাদের ইমামদের নূর দিয়ে। ফেরেশতাদেরকে তৈরি করেছেন কি দিয়ে? তাদের ইমামদের নূর দিয়ে। এমনকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কেউ যদি কাঁদে, তাইলে এইটা দিনকে রক্ষা করার জন্য শ্রেষ্ঠতম অবলম্বন। এবং এই যে আশুরার দিন যে কাঁদবে, মাতম করবে, নিজকে আঘাত করবে, এইটা হলো দিনকে রক্ষা করার জন্য। এবং পুরো কাজটাই কি হারাম। এর মধ্যে নাসিবিরা করে কি, ওই দিন সুরমা লাগায়, খাবার মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন করে। আমাদের মধ্যে আমাদের দেশের এরকম দেখবেন কড়া সুন্নি এরকম টাইপের আছে একটা, আর রাফিজি আছে, তারা হলো ওই দিনকে শোক করে, একদল আনন্দ প্রকাশ করে, একদল করে শোক। টুকু ইসলাম হারাম। কারবালা আশুরার সাথে সম্পর্কিত কোনো ঘটনা না। আশুরা কেন হয়েছে এটা আপনি জানেন, কিন্তু কারবালা পরবর্তীতে ওই দিনই ঘটেছে। এটা আনফরচুনেটলি এরকম হয়েছে। কিন্তু হুসাইনের কারবালার ময়দান থেকে আমাদের শিক্ষা হলো আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। আমরা যেন কিসের বিরুদ্ধে দাঁড়াই? অন্যায় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যেন আমরা দাঁড়াই। আমরা যেন আমাদের নিজেকে প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে আপনি যদি মারো যারা আপনি শহীদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, তোমরা অবশ্যই তোমরা যদি কোনো অন্যায় দেখো তাহলে তোমাদের হাত দিয়ে, তোমাদের মুখ দিয়ে, তোমাদের অন্তর দিয়ে তোমরা তাকে বাধা দেবে, বিরোধিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে দিন যথাযথভাবে বোঝার আমাকে এবং আমাদের সবাইকে দিনকে যথাযথভাবে বোঝার তৌফিক দান করুন। দিনকে যেন আমরা উপলব্ধি করতে পারি সেই তৌফিক দান করুন। দিন অনুসারে আমরা চলতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের সন্তানদের মধ্যে দিনের স্পিরিটটা আমরা তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি গোটা মুসলিম উম্মাহকে রক্ষা করো। মুসলিম উম্মাহর শক্তি তুমি বাড়িয়ে দাও।
এমন নেতৃত্ব প্রদান করে যারা তোমার রাসূলের অনুসারী হবে, তোমার রাসূলের যারা প্রিয়তম 4 সাহাবী খুলাফায়ে রাশিদা তাদের আদর্শে তারা উজ্জীবিত হবে। আল্লাহ এমন নেতৃত্ব তুমি আমাদেরকে প্রদান করো যে নেতৃত্ব গোটা উম্মাহকে ফিল করবে। আল্লাহ উম্মার জন্য তারা কাজ করবে, কেবল তারা মিওপিক হবে না, কেবল তারা তাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করবে। হে আল্লাহ, যারা ইসলামকে ধারণ করবে, ইসলামকে প্রতিষ্ঠা এবং ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করবে, এমন দরদি লিডারশিপ তুমি আমাদেরকে প্রদান করো। আল্লাহ আব্দুল ইবনে সাবা অথবা ওয়ালিদ ইবনে মুগীরার মতো ব্যক্তি আমরা চাই না। আল্লাহ আল্লাহ আমাদের দিন আর যারা দিনের কথাবার্তা বলে ওলামায়ে কেরাম, তাদের মধ্যে দিনের সত্যিকার সঠিক চেতনা তৈরি করে দাও। আমাদের দেশটাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের দেশটা তুমি এখানে যেন দিনে আদর্শ তৈরি হতে পারে এমন এনভায়রনমেন্ট তুমি আমাদের জন্য তৈরি করে দাও। মুসলিম উম্মার জন্য ভালোবাসা আমাদের জন্য থাকুক, সেই অবস্থা আমাদের জন্য তৈরি করে দাও। আল্লাহ মুসলিম উম্মার জন্য, গোটা উম্মার জন্য যেন আমরা আমাদের ভালোবাসাকে বিলিয়ে দিতে পারি, সেই মানসিকতা তুমি আমাদের মধ্যে তৈরি করে দাও। আল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।